একজন নারী যে আসলে একজন জলমানবী এটা প্রমাণ করার জন্য একজন টাক মাথার লোক তাকে একটি বড় অ্যাকোয়ারিয়ামের ভেতরে ফেলে দেয়। এরপর সে তার হাত এবং পা লোহার শিকল দিয়ে বেঁধে দেয়। তারপর সে ভাল্ভটি খুলে দেয়, আর সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে প্রচুর পরিমাণে জল ভরতে থাকে। জলস্তর বাড়তে থাকে এবং পুরো অ্যাকোয়ারিয়াম ভরে যায়। মহিলাটি জলের নিচে খুব ছটফট করতে থাকে। টাক মাথার লোকটি তার দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকে। প্রায় দম বন্ধ হয়ে আসা মহিলাটি একটি কর্কশ চিৎকার করে ওঠে, কিন্তু সে জলের নিচে শ্বাস নিতে অভ্যস্ত হয়ে যায়। আসলে মহিলাটি সত্যি সত্যি একজন জলমানবী ছিল। টাকমাথার লোকটি তার ধারণাটি নিশ্চিত করে। মহিলাটি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য তার প্রিয় মানব বন্ধুকে জিম্মি করে রাখে। নিজের উদ্দেশ্য দ্রুত পূরণ করতে টাকমাথার লোকটি অ্যাকোয়ারিয়ামের পাশে এসে একটি বন্দুক হাতে নেয়। সে অ্যাকোয়ারিয়ামের ভেতরে থাকা মহিলাটিকে একের পর এক গুলি করতে থাকে। জলের মধ্যে থাকা অবস্থায় মহিলাটি নিরাপদে গুলিগুলি এড়াতে সক্ষম হয়। টাকমাথার লোকটি যখন গুলি বদলাচ্ছিল সেই সুযোগে মহিলাটি একটি চিৎকার করে ওঠে। জলের উপরিতল ফুটতে শুরু করে। এই চিৎকারের শব্দ শুনে টাকমাথার লোকটি যেন সম্মোহিত হয়ে যায়। সে নিজের অজান্তেই তার হাত থেকে রিভলভারটি ফেলে দেয়, আর সেটি জলে পড়ে যায়। মহিলাটির প্রলোভনে পড়ে টাকমাথার লোকটি জলের অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঝাঁপ দেয়। সে ধীরে ধীরে মহিলাটির দিকে সাঁতার কেটে যেতে থাকে, যেন তার সামনে তার প্রিয় মানুষটি রয়েছে। মহিলাটি তাকে প্রলোভিত করতে থাকে। টাকমাথার লোকটি তার নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করতে থাকে। মহিলাটি তার পুরো শক্তি দিয়ে টাকমাথাকে ধরে রাখে। খুব তাড়াতাড়ি টাকমাথার লোকটি সম্পূর্ণভাবে অচেতন হয়ে যায় এবং জলের ওপর ভেসে ওঠে। ঠিক সেই সময় তার বন্ধু সেখানে এসে পৌঁছায়। মহিলাটি কাঁচের ওপর টোকা দিয়ে তার বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে। এই সময় তার সঙ্গীও সেখানে আসে, কিন্তু টাকমাথাকে মৃত দেখে তার সঙ্গীটি মহিলাটিকে উদ্ধার করতে রাজি হয়। নিজের সৌন্দর্যের জোরে মহিলাটি নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।